আল্লাহু আকবার জোরে বলেন। আমি বোঝাইতে চাইছি আর লোকদের অধিবাসী যখন নবীজি দ্বিতীয় আয়াত পড়েছিল জুরতুমুল মাকাবির, জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা যখন পড়েছে সঙ্গে সঙ্গে এত জোরে চিৎকার দিয়েছে, চিৎকারের সঙ্গে সঙ্গে সাহাবা মাটিতে জমিনে পড়ে গেছে। নামাজ কমপ্লিট করার পরে নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে দেখো তো আমার সাহাবা জীবিত আছে না মারা গেছে। সাহাবীদের অর্ডার দিল পানি ছিটে দেওয়ার জন্য। পানি ছিটে দিয়ে দেখে সাহাবী আর নড়ে না চড়ে না। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর সাইলাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন, সাহাবীরা এই সাইলাবার তওবা আমার আল্লাহ এত সুন্দরভাবে কবুল করেছেন, যেই জন্য আমার আল্লাহ আমার কাছে সাইলাবার খবর দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলুন। কিন্তু এই সাহাবী যখন একটা হাত কেটে দিয়েছে, বিপরীত দিক থেকে যখন পা কাটার জন্য অস্ত্র লইয়া যাচ্ছিল, এমন সময় নবীজি সাহাবী ডাক দিয়ে বলেছিল, আরে বেঈমানেরা আমার পাটা তোমরা কেটে দিও না। এই পাটা দিয়ে হেঁটে হেঁটেও মসজিদে যাই, আল্লাহর ইবাদত করি গো। বলুন তো দেখি, যারা মসজিদে ইবাদত করে ওদের মনটা ভালো থাকে না মন্দ? আরো জোরে বলুন। ভালো হয়, তাদের চিন্তা চেতনা মসজিদমুখী থাকে আর পাঁচজনকে মসজিদে আনার জন্য চেষ্টা করে। কিন্তু এই ব্যক্তিটা সুন্দর করে ডাক দিয়ে বলে, বেঈমানেরা রে আমার পাটা তোমরা কেটে দিও না। এই পা দিয়ে আমি আল্লাহর এই যে মসজিদে যাই, আল্লাহ ইবাদত করি। বেঈমানরা মানল না। বিপরীত দিকে যখন পাটা কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে বলল মালাকে তলব করা হলো, আরে বলল মালা আয় রে আয়। সাহাবীর চোখটা দুইটা উঠায় দিতে হবে। বলল মালা বল্লভ দিয়ে যখন চোখ উঠাইতে গিয়েছিল, এই নবীর সাহাবীরে ডাক দিয়ে বলেছিল, আরে বেঈমানরা আমার দুইটা অঙ্গ তো তোমরা কেটে দিয়েছ, তোমাদের কাছে বলি আমার চোখটা তোমরা উঠায়া দিও না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির সাহাবী হযরত আনাস বর্ণনা করে নবীজি কাঁদতেছিল, চোখ দিয়ে পানি ঝরতেছিল আর বলছিল, সাহাবীরা শুনে নাও গো, এই সাহাবীর বল্লম দিয়ে যখন চোখ ওঠানো হয়েছিল একটা, দ্বিতীয় চোখ উঠাইতে যাবে, এমন সময় সাহাবীর বোঝা বাদ নাই, আবার তো মেরে ফেলবে। এই সাহাবী মালিককে ডাক দিয়ে বলেছিল, মালিক আমি তো আর কিছু করতে পারছি না গো, এরা দরদি প্রভু তুমি তাকে দেখো। এই বেঈমানরা নবীর সাহাবীর পরিচয় দিয়ে এসেছিল গো। ওরা দরদি প্রভু আমার নবীজি আমাকে যাকাতের মালগুলো, যাকাতের ওটগুলা দেখভাল করার দায়িত্ব দিয়েছিল। মালিক গো আমার একটা হাত কেটে দিয়েছে, একটা পা কেটে দিয়েছে, আমার একটা চোখ এবং দ্বিতীয় চোখটা উঠাইতে যাচ্ছে। দরদি প্রভু মেহেরবানি করে এই খবরটা তোমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে পৌঁছে দাও। চিল্লা বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দিয়ে বলে, জিব্রাইল আর দেরি করিস না, দেরি করিস না। আল্লাহু আকবার জোরে বলেন। আরে বাবাজি এই খবর লইয়া জিব্রাইল যখন নবীজির কাছে আসলো, নবীজি খবর দেওয়ার পর সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দিয়ে পানি ঝরতেছিল আর ডাক দিয়ে বলেছিল, সাহাবীরা রে আয় আয়, তোদের মধ্যে একজনকে দায়িত্ব দিব। যেই দায়িত্বের নেতা বানালেন খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দিয়ে 18 জনের কাফেলার প্রধান বাড়ি ডাক দি বলল, আরে খালিদ বিন ওয়ালিদ এই বেঈমানরা আমার যাকাতের ওটগুলা হাঁকায় নিয়ে যাচ্ছে। আরে খালিদ বিন ওয়ালিদ আর দেরি করো না,
তাড়াতাড়ি যাও নইলে দেশ থেকে পালাইয়া যাবেন। সাহাবীরা কাল বিলম্ব না করে ওদেরকে গ্রেফতার করে যখন আনলো, আনার পরে নবীর সামনে দাঁড় করালো। নবীজি দেখি বলল, বেঈমানেরা বলো তো দেখি আমার সাহাবীকে কেমনি করে তোমরা মেরেছো? ওরা যখন বলে নবীজির দুইটা চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছিল, শেষবারের মতো ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে অর্ডার দিলাম, আমার এই সাহাবীকে যেইভাবে মারছি আমি নবী তোমাদেরকে অর্ডার দিলাম এই বেঈমানদেরকে ওইভাবে মেরে দুনিয়া থেকে বিদায় করো। চিল্লা জবান করে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই জন্য বলুন তো দেখি বিশ্বনবী সুন্দর করে ডাক দিয়ে বললেন, এবার সাহাবী আনাস ইবনে মালিক ওই সাহাবী বর্ণনা করেছে ওই ব্যক্তি কখনো ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পৃথিবীর যত মানুষ আছে, আমি সারমর্ম সহজভাবে বুঝাই দিই, যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা তার স্ত্রী অন্য অন্য ব্যক্তির চাইতে বেশি ভালোবাসবে, রসুলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ইমানদার হতে পারবে। জোরে বলেন পারবে? আপনারা কি পারবেন? যে সম্পদের চাইতে রসুলকে ভালোবাসবো না, দেখবেন আমাদের সমাজের ছেলেরা মেয়ের জন্য গলায় ফাঁসি নেয়। কথা বলেন না কেন? তাহলে বলুন তো দেখি ওই যুবককে যদি বলা যায় তো তুই গলায় ফাঁসি নেওয়ার আগে রসুলের জন্য তুই জীবন দে, জীবন দিবে? জোরে বলেন। তাহলে বোঝা যায় আমাদের ইমানের দুর্বল আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য সকলকে বলি, নবীর চেয়ে দুনিয়ার কাউকে বেশি ভালোবাসলে ইমান নামে দৌলত থাকবে। জোরে বলুন থাকবে। এই জন্য নবীজির সাহাবীরা ডাক দি বলল, এরা সাহাবীরা এর একটা হাত কাটো, বিপরীত পা কাটো। যখনই কাটতে যায় এই বেঈমানরা খালিদ বিন ওয়ালিদের পা জড়ায় ধরে ডাক দি বলে, নবীর সাহাবী আমাদের ক্ষমা করে দাও, আমাদের জীবনে আর দ্বিতীয় এরকম ভুল আর করবো না। বলুন তো দেখি, চোর চুরি করতে গেলে ধরা পড়লে কয় আমারে মাফ করার, জীবনে চোর করবো না, চুরি করবো না, আছে না নাই? কিন্তু চোরকে ছেড়ে দিলে ওই চোর আবার আপনার বাড়িতে আর পূর্ব প্রস্তুতি নিয়ে আসে। জোরে বলেন, জোরে বলেন। এই জন্য বিশ্ব নবী যখন আদেশ দিয়েছে কে? নবী। কে দিয়েছে? নবী। সাহাবীদের জীবন চলে যাবে, আদেশের অমান্য করবে। জোরে বলুন করবে। এই জন্য সেই নবীজি বয়ান করল, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর জবান থেকে বর্ণনা হয়েছে, কেউ যদি মসজিদ বানায়, জোরে বলুন কি বানায়? আরো জোরে বলুন কি বানায়? মসজিদ যদি বানায় ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি একটা হরফ পড়ে, এদিকে তাকান, আমার দিকে মন দিয়ে খেয়াল করবেন, খটকাবাজি করবেন না। এর আগে আমি কিন্তু একটা ফতোয়া বলছি, তার জন্য দেখেন লিখিত একটা ডকুমেন্ট আসছে, হাদিসে ওয়াহিদ দ্বারা প্রমাণ করতে বলছে। আমি কোরআনের আয়াত দিয়ে বললাম যে ক্ষতির চাইতে উপকারের চাইতে ক্ষতি বেশি হলে সেটাই হারাম, আর উনি আমাকে খবরে ওয়াহিদ হাদিস দ্বারা প্রমাণ করতে চাচ্ছে। আমি কামিল মাদ্রাসায় শিক্ষকতা করি, আলেম ক্লাসে সরহিবিকা যেটা মাসআলার কিতাব আমি পড়াই। এগুলো যদি প্রমাণ করতে চান তাহলে দিন দেন, আমি প্রমাণ করে দিয়ে যাবো আপনাদের, নাকি বলে? খাবেন ছাড়বেন না, মানে ফতোয়াবাজি করবেন আগে। শুনে নেন, রসুল বলছে, খেয়াল করবেন। আবার এই কথা নিয়ে আবার খটকা বাজাবেন না, কারণ আমাদের চরিত্র হলো খটকা বাজানো। একটা হরফ উচ্চারণ করলে একটা নেকি পাওয়া যায়। খেয়াল করেন, কয়টা নেকি? আপনাদের এটুকু পর্যন্ত যদি আমি রাইখে যাই, এর ভিতর থেকে আর একজন বলবেন না, কে হুজুর আমরা জীবনভর পড়ছি যে একটা হরফ পড়লে 10টা নেকি পায়, আপনি আবার একটা বানাইলেন কেমনি করে?
একটা হরফ পড়লে একটা নেকি পাওয়া যায়, একটা নেকিকে আল্লাহ 10টা নেকি রূপান্তরিত করে দেয়। রাসূলের সহিহ হাদিস। অথচ যদি সঠিক ব্যাখ্যা যদি শোনাইতে যাওয়া যায়, কিছু লোকের আছে খালি পিঠ চুলকায় আর মোছরায়। কথা বলেন না কেন? অনুরোধ করে বলছি, গত পরশুদিনকে একজন মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য ফোন দিছে। প্রধান বক্তা বানাবে কে? এই মহতামিম এদিকে তাকান একটু। প্রধান বক্তা বানাবে কে জানেন? নিজের নাম লিখতে পারে না। নিজের নাম লিখতে পারে না। নাম বলতে চাচ্ছি না তার নাম, কারণ নাম বললে আপনাদের ভিতরে বললে যে ডিজিটাল বক্তা একটু দাওয়াত দিয়ে আমরা বানি। কথা কন না কে? তাহলে প্রচার আরো হয়ে গেল। নিজের নাম লিখতে পারে না এই ব্যক্তির প্রধান বক্তার আমরা এত দূর পড়াশোনা করে যদি দ্বিতীয় বক্তা হই, তাহলে কি সম্মান থাকে? বললাম যে বেটারে আমি মা পোসাই দোয়া চাই, তো ওরে অন্য কারণ নিয়ে লাস্টে বলতে কয় হুজুর যদি এরকমই যদি তাহলে যেহেতু তাহলে আপনি প্রধান বক্তা বানাবো ঈদের পরের মাহফিল। এখন দেখুন কিয়ামতের আলামত আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন। প্রতিটা মুহূর্তে মারে গালি দেয়, কিয়ামতের আলামত না? এ কথা বলেন না কেন? দাসী মনি প্রসব করবে, রাসূল বলছে দাসী মনি প্রসব করবে। কে কেমন? মনিব কারে বলে আর দাসী কারে বলে? মনিব হলো মালিক। মালিক যেরকম তার চাকরানির উপর চাকরের উপর যে কোনো প্রভাব খাটাইতে পারে, তেমনি বর্তমান ডিজিটাল যুগের ছেলেরা মেয়েরা মায়ের উপর এরকম কর প্রদান করে। কথা বলেন না কেন? তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের পরিবার থেকে কিয়ামত আলামতগুলো বহিঃপ্রকাশ ঘটছে। আমি আপনি জানার পরে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এই জন্য একটা নেকি, একটা হরফ পড়লে কয়টা নেকি রূপান্তরিত হয়? 10টা। শুধু তাই নয়, বিশ্ব নবী বলছে এই 10টা নেকিকে 700 নেকি পর্যন্ত আল্লাহ পাক বাড়াতে থাকে। কিসের সঙ্গে তুলনা দিয়েছে? একটা ধান রোপণ করলে একটা গাছের সঙ্গে দেখেন তো কয়টা শীষ বাড়ায়? একটা গাছে কি একটা শীষ থাকে? রাসূল বলছে এরকম করে আমার গুনাহগার উম্মতের আমলগুলো আল্লাহ পাক শীষের মতো বাড়িয়ে দিবে। এর জন্য বলুন, এই যে নুরানি মাদ্রাসা, যে জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি তাকায় দেখেন। আমার কামিল মাদ্রাসা, আমি ওই মতামত আপনাকে তো বললাম যে আমার কামিল মাদ্রাসা ছেলে মেয়েরা এত সুন্দর লিখবে না। কেন লিখবে না জানেন? কারণ ইবতেদায়ী যারা শিক্ষক আছে, আমি গিবাদের জন্য বলছি না, আমরা কলেজ লেভেলের বেতন পাই, সরকার বেতন দেয়। ছেলে মেয়ে পাশ করলে আলহামদুলিল্লাহ, পাশের হার না দেখালে 2বার 3বার আমাদেরকে সংকেত দিবে যে